তোর কপাল ভালো, তোর হাতে এই কুড়াইলে আছে, নাহলে তোর না তোকে মারিয়ে ফেলে পুঁতে ফেলতো। ডিসক্লেমার। তখন 2023 সাল। হঠাৎ একদিন তাহলে তুই থাক, বুঝলি, কোনো ব্যাপার নাই, আমি যাই, বুঝলি, থাক তুই। লাগাইনি তো। এখানে চায়ের দোকানটা কোথায় ভাই? ওই তো ভাই চায়ের দোকান। এই ছোট এক কাপ চাই লাগা। ভাই কি বললে বুঝতে পারছি না। তোদের মতন গাধাকে গাধার ভাষাতে বুঝাতে হবে, এক কাপ চা দে। এই ছোট কাপলে কত টাকা হলো? ওই তোমার 10 টাকা। টাকা বার কর, আমার টাকা কই? এই তুই ঝামেলা টাকা কই? ছাড়, টাকা বার কর। ছাড়, এই অফিস কর, এই মারামারি করছিস, ছাড়।
আর বলিস না ভাই, আমি চায়ের দোকানে চা খাচ্ছি নো, যাহা কি চায়ের বিল দিব আর ও আমার হাত থেকে টাকা কাঢ়িয়ে চলেছিল, দিয়ে তাইড়ে তেড়ে দিয়ে এতক্ষণ ধরে মারছি। না ভাই তুই ওর কথা বিশ্বাস করিস না, ও সকালবেলা চা খাচ্ছিল এটা ঠিকই, কিন্তু চা খেয়ে চায়ের ক টাকা বিল দিব এটাও ঠিক পেছিল না। তাই আমি ঠিকভাবে হিসাবটা করে দেওয়ার লেগে ওর কাছ থেকে টাকাটা লিয়েছি। আর যাহা লিয়েছি অমনি পুষ মাসে ওই যে কুকুর যেরকম ভাবে তাড়ে না, ওরকম ভাবে আমাকে তাড়তে লেগেছে। কঠিন মিথ্যা কথা রে ভাই। তাহলে কাজ খান করেছে কি দেখো দিনি, গরিব ছেলেকে দেখো দিনে মারধর করেছে। আরে তোরই তো ভালো করছিল, ওই চার দোকানের বিলটা দিয়ে দিয়েছিল, তোর কে শরীরে মায়া কিছু নাই। আরে ঘাটার ভিতর জ্ঞান দাম করছিস ছেলেকে। আর বলিস না ভাই, আমি গরিব ছেলে বলে আমাকে মারছে, আজ এ ভাই না থাকলে আমাকে মারি ফেলতো। আবে সুত রেখে দেখে শুনে গরিব মানুষকে মারতে পাস, যত ক্ষমতা সব গরিব মানুষের উপর। আবে ভস রেখে মারে গাড় ভেঙে দেবে। শান্ত শান্ত, কি হয়েছে তাই বলো, এত মারপিট কিসের ভাড়ার ভিতরে? আর বলো না ভাই, এ শালার বাটা শালো আমাকে বিনা কারণে মারছে, তাই এই দুই ভাই মিলে আমি সিধা মারছি ওকে। আরে কুত্তা, ওই গরিব মানুষ ওই ছেলেটাকে হ্যাঁ মারবি তা বলে, আর মায়ের আঁকে বলে মায়ের কাকে বলে আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। থাক বাস হয়েছে, এইসব লোকের শাস্তি এরকমই হওয়া দরকার। গরিব মানুষের উপর অত্যাচার, মারো না মারো না, ছাড়া পড়ে মরে ফেলবো। মরিয়া গেল নাকি গো? মরুকা মানে ছাড়ো তো মরুকা দরকার নেই, ওই সব লোকের হাতে। তোরা এটা কিন্তু ঠিক করলি না ভাই, তোদেরকে এমন ভাবে এমন করে এমন দিনে গাড় মারবো, তোদের গাড় মারতে দেওয়া ছাড়া উপায় থাকবে না। ছোড়া তো আবার মার খাবে, লে লে আয় আয় গান মেরে লে আয়। সেই দায়িত্বটা আমাকে দিবা। চল চল, তোর দায়িত্ব দেবো, তোর দায়িত্ব আমরা পালন করবো। এই ওকাছে যে লোক পারাতে আমার এখন রস নাই, ভালো লাগে না। না তুই নতুন মাইক দরকার, আর বাড়িতে যদি আসিস এই দেখ কুদাল তো কুবাবো তোকে, বাড়িটা সুতা হলে বার হতে যা। কি করে এটা বাকি কই কই শুনো, দাঁড়াও দাঁড়া, নাইলে যে কুদাল চাপাবো মাথায় একবার। দাঁড়াও বলছি রে, এই সব বিষয় দিয়ে দিয়া ভালো একটা চিঠি এসেছে বুঝলি, এই দেওয়ালেরও কান আছে, আমি জোশে আর পড়ছি না, তুই লুক লুক লুকের পর পড়ে চল যা। টাকাই টাকা শুধু, এই ম্যাচটা জিততে পারলে 2 লাখ টাকা পাবো। আরে এটা বাকি না, তুই যে ঘাটাতে শু ছেলেটাকে দেবো বলছিলি, তুই কি আমার কথা ভুলে গেলি? তোমার কথা আমি ভুলতে পারি, তুমি তো সব আমার। অনেকদিন থেকে মনটা মেসমেস করছে জানিস, হবে নাকি? ঠিক আছে বলো না ভাই। বিজয় ভাই দেখো দেখো তোমার চিঠি এসেছে, কি লেখা আছে দেখো দেখো। আবার আসবে আমার চিঠি, আমার ভাই মন কি আছে রে? আরে তোর সাথে আছে রে, চ তাড়াতাড়ি। কি করে তো বন্ধুরা, তোমাদের সকলকে এই খেলায় স্বাগত। তোমরা 4 জন এই খেলায় সিলেক্ট হয়েছো, আর এই খেলা বছরে একবার হয়। ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা। তাহলে চিঠিতে তো লেখা আছে সব সত্যি সত্যি হতে পারে। সত্যি যদি হয় তাহলে ও খেলছে না কেন? তাই তো জিজ্ঞাসা করো। সত্যি যদি হয় তাহলে তুমি খেলছো না কেন? तुम जब अंडों से बाहर नहीं निकला था तब से मैं इस गेम का चैंपियन हूँ। ये गेम में इसलिए नहीं खेलता क्योंकि ये बच्चों का खेल है। এই গালমারানি আমাকে তুই চুটিয়ে পাইছিস, তুই যদি এরকম গেমে যদি প্রত্যেক বছর জিততে থাকিস তাহলে তোর কাছে মেলা টাকা পয়সা জমি জায়গা থাকবে রে। এতে বা বলার কি আছে? তুই তো চুটিয়ে আছিস, নালে কি তুই তোর বোর পায়জামা পরে এখানে আসিস? আর রাতে বসাতে শুয়েছি না, তা ভুলে প্যান্টের জায়গায় বোর পায়জামা পরে চলে এসেছি। দেখো দিনে তাইলে তোমার কাছে টাকা পয়সা যেহেতু আছে, তাহলে তো তোমার একটা মেয়ে থাকারও কথা।
মেয়ে যদি থাকে তাহলে বিয়ে করতো, যৌতুক ছাড়া, বুঝলা? খারাপ হবে না, তোমারই ভালো হবে। আরে বাবা পাঁচুলাল, তোর কাছে যদি অতই টাকা থাকবে, তুই কে ভাঙা করে হিলানোর জন্য এসেছিস? তুই তো রাজমহল থাকবে, তোর তো রাজার মতন থাকবে, তোর তো 4টে দাসী থাকবে। এখানে কি পুত মারাচ্ছিস তুই? এমন করে মারবো শালা, একটা গাঁট থাকবে এদিকে, একটা গাঁট থাকবে এদিকে, বুঝতে পেরেছিস? আমাদেরকে খেলাধুলা মনে হচ্ছে দেখে তো। ঠাকুর সাহেব এ হাত মুদে দে ঠাকুর। ধুর বেড়া, আমি লোকে চিনিয়ে নেবে বলে চাদর পেরে বসে আছি, আর এরা সব ঠাকুর ভেবে বসে আছে। এই যে দেখ আমার হাত না সব ঠিক আছে। শালা মামনি, সামনে কি তোকে চিনা চিনা লাগছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি অনেকক্ষণ ধরে একটু গন্ধ গন্ধ পেয়েছি একটু। শালকা জানা কোথায় দেখেছি? আমার লেখা মুন্ডা খুদ খুদ করছে, চিনা চিনা লাগছে। আগে বলছে না আমাকে, এত কথা বলছে। গাড় মারাইছে। শালারা মনে হয় চিনে নিয়েছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুই চিনিস বললে হবে নাকি? ও রাস্তা তুই চিনিস না? ও আমাদেরকে চিনার কথা বলে অন্য জনকে রাস্তা চিনাছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই বলেছি ও আমাদের না। আরে তোরা চুপ থাক, আমার কাছে এত 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 টাকা পয়সা আছে তোরা কল্পনাও করতে পারবি না। আমি প্রত্যেক বছর ম্যাচ জিতে আসছি, বুঝলি? আমি বাড়ি ঘর করি না কিসের লেগে জানিস? ওই ইনকাম ট্যাক্স অফিসার আসবে, দিয়ে আমার টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যাবে ওর লেগে। আমি ওর লেগে ভাঙা ঘরে থাকি। তোমরা সবাই চুপ করো না, আমি এই গেম খেলতে প্রস্তুত। তুমি যখন প্রস্তুত হবে থেকে আমিও খেলবো। ঠিক আছে তুমি যাইও। তাহলে দেখো দেখো দেখো, এই কাজ তো কি করছে দেখো দিনি। ওই পুষ মাসে কুকুর যেমন গায়ের পর চাপে না, ওরকম চাপছে গায়ের পর এখন। হ্যাঁ তোদের যখন অতই অসব করো সব, জঙ্গলে যা জঙ্গলে যা। তুমি চাইলে তোমার কাছে আসতে পারি। আর নটা মেছিল কোথায়? আর কিসে তোর ফিগার শুধু আমারই ভালো লাগে রে, অন্য কেউ তোকে পছন্দ করবে না। কে বলেছে? আহা তোরা উত্তেজিত হইস নে, তোদের হাতে মাত্র 6 ঘন্টা টাইম আছে। এই 6 ঘন্টার মধ্যে বলতে হবে তোরা এই ম্যাচ খেলবি কি খেলবি না, না হলে অন্য জনকে সিলেক্ট করে নেবো। এমনিতেও বেদানার সাথে খেলা ছাড়া আমার বাড়িতে কোনো কাজ নেই। তা যদি আমরা না খেলি তা অন্য কাউকে তো সিলেক্ট করে নেবো বলছে। তো তোরা কি বলছিস, খেলবি কি খেলবি না? খেলবো, ওই বুঝতে গেলে একটু ভাবা দরকার আছে, হাতে যেহেতু 6 ঘন্টা টাইম আছে, কি বলি? হ্যাঁ ভাবিনি ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটু ভাবনা চিন্তা করলে ঠিক আছে, তাহলে আমরা ভেবে বলছি। আমি খেলবো আমার বাবা আগে। আছে আমরা আগেই তো বললাম না। আমি খেলবো আমি খেলবো। তাহলে শোনো, তোমরা যেহেতু এই ম্যাচ খেলবো বলছো, তাহলে চিঠি দিতে নিয়ম কানুন সবকিছু লেখা ছিল। আর এই ম্যাচ খেলতে যে যদি তোমাদের কোনো দুর্ঘটনা হয় বা কেউ মারা গেল, তাহলে কিন্তু এই দায়িত্ব আমি নিতে পারবো না, সবই তোমাদের। যেহেতু জঙ্গলে জীবজন্তু সবকিছুই আছে, সেটা তোমাদের লিজে লিজে কি বুঝলি? কোনো ব্যাপার নাই, আমরা বুঝে শুনে এসেছি। চিঠিতে কি লেখা ছিল গো? তেমন কিছু না, তোমাকে আমি রাস্তায় যেতে যেতে বুঝিয়ে দেবো। আমরা রাজি, আমরা খেলবো। কালকে ঠিক সময় তোমাদেরকে চোখের রুমাল বেঁধে জঙ্গলে ছেড়ে আসা হবে, আর জঙ্গল থেকে যে প্রথমে বেরোবে সে হবে উইনার, আর সে পাবে 1 কোটি টাকা। তাহলে তোমাদের এখানে কোনো কাজ নাই, তোমরা এখন আসতে পারো। চলো তাহলে আমরা এই চুদির ভাই, ওই ওই কোঠারিটা আমার, আমি আমি রেখে গেছিলাম। সুধীর ভাই, প্রথমত আমার নাম সুধীর ভাই না সুধীর ভাই। কে সুধীর ভাই? আর এখানে পুলিশ তোর বাপ রেখে গেছে না তোর মা রেখে গেছে? শালা বেটা শালা। এই ওই হেলমেটটা আমার, আমাকে দাও না। সহ্য করবে কি এটা? তাহলে দেখেনি হেলমেট কি করে? হ্যাঁ শুন পটলা, এই ঝামেলা করিস না, ওই হেলমেটটা তোরই। আরে চুদির ভাই, হ্যাঁ, ওই 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 চুদির ভাই, ওই 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 তোর কুড়ালটা তোরই। আমি ভাবছিল যে আমার হাতুড়, ওই হাতুড়টা আমার এই প্যান্টের ভিতরেই আছে, আমি বুঝতে পারিনি। সব কথা বাদ দিয়ে ওই তো রাস্তা খুঁজে গিয়ে বাড়ানি। আর রাস্তা তো খুঁজবো, কিন্তু খুঁজবোটা কোন দিকে? এদিকে এদিকে চ।
দাঁড়া দাঁড়া দাঁড়া। তোরা সব এইভাবে যাস না, দাঁড়া দাঁড়া, আগু আমার কথাটা শোন। 4 জনকে 4 দিকে যেতে হবে, তারপরে 4 জনের ভিতরে কেউ না কেউ রাস্তাটা তাড়াতাড়ি খুঁজে পাবে। একদিকে গেলে কে রাস্তা খুঁজে পাবে? আমি কি বলছি শোন, 4 জন 4 দিকে যা, যে প্রথম রাস্তা পাবে সে সবাইকে বলবে সেই রাস্তায় 4 জন মিলে যাবো। পুরস্কারের টাকাটা 4 জন মিলে ভাগ করে নেবো, জিতার টাকা 1 কোটি টাকাটা। হ্যাঁ এটি ঠিক হবে। হ্যাঁ তাহলে পটলা তুই যা এইদিকে, এত না ওই নুল না আইনুল, তুই যা এইদিকে। আরে বেদানা তুই যা এইদিকে, আর আমি যাচ্ছি এইদিকে, ঠিক আছে? শোন, যে আগে রাস্তা হবে খবর করবি জানো। বাঁচনু তাহলে কাজ খান করেছে কি দেখেছো? এই বেটা নাই, তুই আমার পেছনে পেছনে আসছিস কেন? আমি ভাবছিল একা একা কে রাস্তা খুঁজে বেড়াবে, তোমার পেট পেট যাবো যে তুমি রাস্তা খুঁজে পাবা, আর তোমাকে ইট মারবো যে তুমি মরে যাবা, 1 কোটি টাকা পুরস্কার দাম নিব। তাহলে দেখো দেখো খবিসের বাচ্চার কাজ দেখো, আর একদম মানুষকে বিশ্বাস করে নিয়ে। আমি তোমার পেট পেটে আসছিল, সে ঠিক আছে, ওই পটল ওই খবিসের পেট পেট তাহলে কাজ খান করেছে দেখেছো? আমার পেছনে উবের আছে, আবার ওই চুদির ভাইয়ের পেছনে পটলা বাড়া আছে, দেখি তো। চুদির ভাই, চুদির ভাই, ও চুদির ভাই, চুদির ভাই, সুদ্দুর ভাই নয়, সুদ্দুর ভাই, সুদ্দুর ভাই কতবার বলবো, কতবার বলবো? সুদ্দুর ভাই, চুদির ভাই আর চুদির ভাই একই। সুদ্দুর ভাই। তোমার পেছনে দেখো এই পটলা লুকিয়ে আছে, এটা আমার পেছনে লুকিয়েছিল। তোর মেঢা চুদে কোথায়টা যদি গাছে না রেখে আমার টুনটুনি তেলে তেলে কি হতো, আমার জীবনটা বরবাদ হয়ে যেত। আমার জীবন শেষ করে ধান্দা নাকি তো। দেখ তাহলে চুদির ভাই আর কাঠ খান দেখ, আর ওই টুনটুনি নিয়ে পড়ে আছে, আর এই কুড়োর খান দিতে এই গোদ্ধনে যেন লাগতো, সেটা নিয়ে আর কোনো চিন্তাই নাই। थोड़ का हथौड़ा और सुधीर भाई का कुल्हाड़ी कोई नहीं निकाल सकता जब तक मैं खुद ना निकालूं। ও ভাইয়া ওম ফো, আমি তো একটু মজা করছিলাম। এই দে কুড়ালি বাইর করে ফেলালছি, এই কুড়ালি এখন আমার। লে লে লে, এই ভাইয়ের কুড়ালির জায়গা তো ওই আমি আমি তোকে ভয় করি না, ওই সম্মানের খাতিরে দিছি। বলছি তো আজকে তো সন্ধ্যে লেগে গেল, আর 3 বাজে রাত হয়ে যাবে। চ কোনো একটা জায়গায় তাম্বু করে থাকি যে, কালকে সকাল হবে দিয়ে আবার রাস্তা খুঁজবো নাকি রে চুদির ভাই? साउड़ी का खाला बोली कतबार बोली আমার নাম সুধীর ভাই। আর চুদির ভাই চ আমার সুধীর ভাই, সুধীর ভাই কি করে সুধীর ভাই। সব ডাল গালাক জ্বালিয়ে দিলা, আমি লাগে একটা ফুট থাক। কেন রে তুই আবার ডাললে কি করবি? जो মনে জ্বালা মিটাতে তুই জানাচ্ছ এখানে তো যখন মিটে না। এই ওসব কথা বাদ দে। এই সকালবেলায় উঠিয়া রাস্তা খুঁজতে পাই বাড়াই নিয়ে কেউ গাদ্দারি করবি না। ঠিক আছে? হ্যাঁ ওই হিসাবটা করে নিতে বুঝলি, কে কত টাকা পাবে। হ্যাঁ কত? এই 12 দুগুণে 24, 3 12 42, আর 52 আর 53 59, মানে সবাই 20,000 করে পাবো। 20,000 শালা আনপড় জাহির গবার 20,000, শালা একটা দিন 25 লাখ করে পাবো। 25 লাখ তুই আগে হিসাব সুদাই যাবে না, টাকাটা যখন পাবো আমি হিসাব করে দেবো। আচ্ছা এইদিকে আমরা কোনটা যাচ্ছি চিত্র ভাই? এইটা নিয়ে 105 বার বলা হয়েছে আমার নাম চুদির ভাই না, আমার নাম হচ্ছে সুধীর ভাই। আচ্ছা সে ঠিক আছে, তোমার নাম চুদির ভাই হলো, তা আমাকে ঘাট থেকে তো তুলো। যেহেতু তোকে আমি ফেলেছি আমি তুলবো, দাঁড়া আমি দড়িলে আসি। হ্যাঁ চুদির ভাই দৌড়িয়ে এসিস নিয়ে, ও খাদে পড়ে আছে, ভালোই হয়েছে। এখন টাকাটা 3 ভাগে ভাগ করবো, কেমন হবে? হ্যাঁ বিষয়টা তো ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না না, গাদ্দারি করা যাবে না, ও গাদ্দারি আমি করতে পারবো না। হ্যাঁ এটা তো তাহলে আরো ভালো খুশির খবর।
তুই গাদ্দারি করবি না তাহলে আমরা গাদ্দারি করে নিব 50-50 দুজনে নিয়ে নিব এই দাঁড়াও দাঁড়াও কি যে বলো আমার 14 গোষ্ঠী গাদ্দার আমিও গাদ্দারি করবো আমার তো বলতে মনে নাই এখানে সেই পুরস্কারের ওই 1 কোটি টাকা পড়ে আছে তোরা চল যা আমি নিয়ে নিব হ্যাঁ ভাই তুই ভুল করছিস একদিন তোর সাথে মজা করতে পারবো না নাকি দাদা আমি দড়ি লাইনছি দড়ি নিয়ে আসা দরকার নাই ওই গাছে হাত ই কর আর এই আইডিয়া হবে ধর 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 এইটা দে দাঁড়া এটা তো কাটি ধরিস দে আয় আয় কি বলে কপাল রে রাস্তাও খুঁজতে হলো না আবার টাকা হবে কেন টাকা সবাই মিলে ভাগ করে নি কই টাকা করে হ্যাঁ টাকা আছে লে লে আমার রাইতা যাবার গেলে লে তাহলে কত বড় খবিস দেখছো এই এই শালির পটলা তুই যে বললি তোর কাছে টাকা আছে আছে তো টাকা আছে তোর আবার ওই জাঙ্গের পকেটে আছে বার করলে গা ও যখন খাতে পড়ে গেল তখন তুললি না যাহা বললু টাকা আছে অমনি তুলি নিলি আমাকে চলো বন্দুকটা রং দেখে দিলি রে শালা পটলা গাদ্দারি করে দিলি আমাদেরকে বোকা বানিয়ে দিলি হুম আর আমি খাতে পড়েছিল আর তোরা একবারে ফুল ছিটা চলি যা ওসব বাদ দে চ রাস্তা খুঁজি গে চ আবে কুলারি আমার কাছে আমাকে আপু দে এগুলো সাথে ট্রিটমেন্ট নেবে দাঁড়া তোরা দাঁড়া আজকে আমার বার্থডে উইশ করবি না তোমার বার্থডে তো তোমার কেক কই আমি জানি আমার আজকে বার্থডে তাহলে আগে থেকে কেক নিয়ে এসেছি আমি ওই কে কই এই দিয়া কেক এই দিয়া এই দিয়া কেক এই দিয়া আরে এই শালার পটলা তোর কাছে কেক আছে তোর বার্থডে আছে বাড়িতে করবে এখানে বার্থডে করা কি দরকার আর যেহেতু এখানে করতে এসেছিস তোর টুনটুনের ভিতরে কেক লুকানো আছে আমরা ভকে মজলাম তখন বাইরে তো তোর কি হয়েছে আর টুনটুনের ভিতরে আর কি আছে দেখে আর কি আছে আর নাই কিছু নাই আরে পটলা এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল কিন্তু তুই কাজ তো করেছিস কি আরে ওই টুনটুনের ভিতরে কেক খান ভরেছিস আরে ওই টুনটুনির সাথে ঘষটা ওই টুনটুনির ওই ক্রিমটা ওই কেকের উপর যদি পড়ে যায় ও কে খাবে এই শালার পটলা কেকের উপরে ক্রিম ট্রিম যা আছে না তো ফেলে ছেড়ে খেয়ে নেবো তোর বার্থডে পার্টি করবে পার্টি বার্থডের পার্টি আমি দিব এটা হোক গাড়ির পার্টি লে মারা এই তোরা ঝামেলা বাদ দে এই কেক কাটবি না আহা দুষ্টু রাগ করছো কেন তোমাদের ভালো লেগে আমি বলেছি হ্যাপি বার্থডে পটলা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে পটলা হ্যাপি বার্থডে পটলা হ্যাপি বার্থডে পটলা হ্যাপি বার্থডে একটু ভালো এনেছিস রে কাট হ্যাপি বার্থডে পটলা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে পটলা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে পটলা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে পটলা আমার বাচ্চার গান মেরেছে দিল তোদের ভাই কুটে গান তার তো ডাক তোরা ডাক যা মুড়ি যদি এতক্ষণ যা হয়েছে আর চুপ করে থাকবো না আমি একলা যাবো যে প্রাইজ যাবে একলাই নিবো আমি এতক্ষণ ভাবছিলাম যে ওই জঙ্গল থেকে বাইরে গাদ্দারি করবো কিন্তু না আমাকে এখনই গাদ্দারি করতে হবে সব টাকা আমি নিবো শালা বুকাচুদার বেটারা কেকটা খাবে না এভাবে মুখে মেরে নষ্ট করা কি দরকার ছিল শালা বডি শুটে আছে বলে কাউকে বলতে পারেনি যে আমার ভোক লেগেছে সকাল থেকে ভোগে মরিয়েছে তোদের ভাই থেকে আরেক বেটা কেকটা ডুবি মারবো চুবড়ি মারবো শালাটাকে ভয়ও লাগছে কেউ নাই খো ও যদি চুদির ভাইটা থাকতো তাও আমার গাড়ির আগুনটা মিটাতো একটা কাজ করি বাঁচাও আগুন লেগেছে বাঁচাও কেউ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই আগুন আমার গাড়ি লেগেছে কেউ বুঝাও গান মানানি তোর খায় দিয়ে কাজ নাই তোর অতি যখন আগুন লেগেছে তাহলে এই কুত্তা দিয়ে মারি নিবি হ্যাঁ কুত্তা দিয়ে মারি নিবি
সত্যি কথা বলতে তো এই জঙ্গলে আমার খুব ভয় লাগছিল, তাই আমি অভিনয় করে তোমাদের সবাইকে এক জায়গাতে ডাকলু। না না, ও হবে না, আমি একাই পুরস্কার দিব। হ্যাঁ, পুরস্কারের টাকাটা তোর বাবা গাছের গোড়ায় থুই গেছে, গেই গানে গুজলি গা, আমরা এটা বাল ছিড়বো নাকি? এই শালা, এই সুধীর ভাই, তোর কপাল ভালো, তোর হাতে এই কুড়াইটা আছে, নাহলে তোর না তোকে মারিয়ে খেলে পুঁতে ফেলতো। হাতে তো কুলাড়ি নাই। এই সুধীর ভাই, আমাকে লাড়বি না, আমাকে তুই চিনিস না। ওই ন্যাংটা পুরো 3টে মার্ডার আছে আর একটা হাফ মার্ডার। ওই মার্ডারের সাথে আমার কোনো লেনদেন ছিল না। এর মানে ভাবিস না যে আমি কাপুরুষ। থাম থাম থাম, বুঝতে পারছি তোরা ঝামেলা করবি না। থাম থাম থাম। শোন সুধীর ভাই, এই পটলা ছিল বলে তুই আজ বাঁচে গেলি। পটলা যদি বারণ না করতো তোকে এখানে খুনাখুনি করে ফেলতো। তুই চিনিস না আমাকে বলি দিন। শুনে শালা দালালের বেটা কয়টা, আমরা 4 জন আছি স্বার্থপর। যদি আমরা মনে করি 4 জন মিলে একসাথে জঙ্গল থেকে বেরিয়ে প্রাইজটা সবাই মিলে ভাগ করে নেবো, কোনোদিনে তোরা নিবি না, কারণ তোরা হচ্ছে স্বার্থপর। এর থেকে ভালো হবে 4 জন 4 দিকে বের হ, যে আগে বেরোতে পারবে সে আপন 1 কোটি টাকা নিয়ে নেবে, বাকি যা থাকবে থাকলো। যা সব আপন আপন রাস্তা থেকে চলে যা। মেরে চোদে টাকার গোষ্ঠী বেশি। জঙ্গল থেকে বাড়াইনের রাস্তা কোনটা গো? বাপ, এই জঙ্গল থেকে বাড়ানোর রাস্তা নাই, কিন্তু আমি বুঝতে পারছি তুমি এই জঙ্গলে কিসের লেগে এসেছো। তা আরে কই কিছু লেগে না, এমনি এসছি। ঘুমু গাড় মারানি, আমাকে দেখে কি তোমার পাগলা চুদা মনে হচ্ছে? ওরকম আমরাও এসে তুমি 4 জন টাকার লোভে 3 জনাকে বাগে খাই লিয়েছে। আমি একলাই দেখো পাতা কুড়াচ্ছি, পাতা পাতা। ও তাই নাকি? আমি বুঝতে পেরেছি যে তোদেরকে এই বাগানে পাঠাইছে, তার তুই কোনো ক্ষতি করেছিস। আমরাও একে ক্ষতি করেছিল, তার লিগে আমাদেরকে এই বাগানে পাঠাইছে। আর 34 বছর ধরে এখানে আছি, বাড়ানোর রাস্তা খুঁজে পাইনি। তোরাও যেতে পারবি না, কোনো দিন যেতে পারবি না। তাই নাকি? আইনুল ভাই, আমার একটা বুড়িয়া লোকের সাথে দেখাইছিল, যে বলছে যে এই জঙ্গল থেকে বার হয়নি কোনো রাস্তা নাই। আর ও বলছে যে ওরা 4 জন আসছিল, যে 3 জনকে বাঘে খাইলিয়েছে, এই জঙ্গলে বাঘও আছে। কি বলিস, তাই নাকি? এ শালা মনে হয় আমাকে পাগলা বানাচ্ছে, অভিনয় করছে। আমিও কম অভিনেতা না। তাই তো রে, আমি একটা বাঘ দেখেছি, ওই বাঘটা আমাকে তাইছিল। এই ভূতে হাত বাঁচাও। আচ্ছা, শালা আমাকে অভিনয় শিখাতে হেঁটে। কি করে? আমাকে পরে মার, আমার কথাটা আগে শুনো। একটা বুড়িয়া চাচার সাথে দেখা হয়েছিল, যে বলছে যে জঙ্গল থেকে বাড়াইনি কোনো রাস্তা নাই। আবার বলছে যে চাচারা 4 জন এসেছিল, তার মধ্যে 3 জনকে বাঘা খাই নিয়েছে, মানে এই জঙ্গলে বাঘও আছে। আরে পটলা, তুই ঠিকই বলেছিস। ওরা 4টা ছেলে না, ওদের ভিতরে একটা সেক্সি মেয়েও ছিল। এই তো একটু আমার কাছে ছিল, গাছের গোড়ায় একটু ঘাপা ঘাপ করে ছেড়ে দিলাম। তো কই ওই মেয়েটা, কই মেয়েটা কই? এমনিতে আর গাঁড় মেরে আমি গাঁড় ছিলে দিয়েছে, তুই আবার মারা লাইন করছিস নাকি? পাইলে একজন মাত্র। তুই আমার সাথে মস্কার করছিলি, আমি একটু তোর সাথে মস্কার করলাম। মেয়েটা কেউ নাই কো, জঙ্গল থেকে বেড়ানোর রাস্তা খোঁজ। আরে সত্যি বলছি আমি, চুদুর ভাই, এই জঙ্গল থেকে বাড়াইনি কোনো রাস্তা নাই। তাহলে শুনো, চ আমার সাথে চল, নাই রাস্তা দেখাচ্ছি। আরে বেদানা, তুই কোনো রাস্তা খুঁজে পাস না রে, বসে বসে তুই কি করছিস? তুই আসলে জঙ্গলে মিটলে কি করছিস রে? যে মানে জ্বালা মিটাচ্ছি। তোর জ্বালা তো জঙ্গলের বাইরে গিয়ে তোর গান মেরে আমি মেটাবো। চ এখন বাইরে চল, রাস্তা খোঁজ। আয় আমাদের সাথে আয়, চল। সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, তাও রাস্তা পাচ্ছি না। তোরা এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? আরে সুধীর ভাই, আর বলিস না। সুধীর ভাই, ওই সকাল থেকে রাস্তা খুঁজে আমরা তো খুঁজে পেয়েছি না রাস্তা। আমি বললো ওই চাচার কথা সত্যি। চাচা সত্যি বলি চলো, হ্যাঁ হতে পারে সত্যি কথা। তোদের কিছু মনে পড়ছে? আমরা 4 জন মিলে ওই ভাটায় একটা ছেলেকে মারেছিল, ওই তুই টাকা চুরি করেছিলি, ওই ছেলেটাই মনে হয় আমাদেরকে এই বিপদে ফেলেছে। ওই হইতে পারে। তুই সত্যি টাকা চুরি করছিলে? তাহলে তোকে মারা মাঝে অন্যায় হয়েছে। ভাই আমাকে মাফ করে দে, যা হওয়ার হয়েছে। জঙ্গল থেকে বার করবি কি করে সেটা ভাব। আমার বাড়িতে বলছিলে সবই আছে।
তো সব বন্ধুগণ এই ভিডিওটা এত দূরে ছিল। এই ভিডিওটা কিরকম রেসপন্স পাচ্ছি বা আপনারা কেমন ভালোবাসা দিচ্ছে দেখি, যদি সেরকম ভালো হয় আমরা এরপরে পার্ট 2 বার করে আসবো, আর সেটাতে আপনাদেরকে দেখাবো যে আমরা জঙ্গল থেকে কিভাবে বের হচ্ছি। হয়তো বের হতে পারে না হতে পারে, সেটা আপনারা জেনে যাবেন। তবে আশা করি ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো।